সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠানটি আমরা ইসলামকে কতটুকু জানতে পেরেছি। এই জন্য আমরা অবস্থান করতেছি লালমনির অন্যতম একটি স্থান সিন্নাতুলির বাজার। আর আমরা এখান থেকেই আজকে আমাদের ইসলামিক প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে তার উত্তরদাতাকে খুঁজে নেব। আর আমরা প্রতিবারই নেই আজকেও কিছু পুরস্কার নিয়ে এসেছি। তা হচ্ছে কান টুপি এবং পা মোজা এবং আথর। আসুন আমরা মাদক খেয়ে না বলি, সুস্থ সমাজ। আমাদের সারাদিনের 5 ওয়াক্ত নামাজকে সমাপ্ত করার একটি নামাজ রয়েছে। ওই নামাজের মাধ্যমে সারাদিনের 5 ওয়াক্ত নামাজ সমাপ্ত হয়। এই নামাজটার নাম কি? নামাজ তো সারাদিনের নামাজ হলো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু ওই নামাজের মাধ্যমে সারাদিনের 5 ওয়াক্ত নামাজ সমাপ্তি হয়, মানে শেষ হয়। শেষ ঈশার নামাজে শেষ হয়। হ্যাঁ, ঈশার নামাজ শেষ হয়, কিন্তু একটা নামাজ রয়েছে, ওই নামাজের মাধ্যমে শেষ হয়। ইয়ের নামাজ, যে বেতের নামাজ। বেতের নামাজ, হ্যাঁ, শুকরিয়া আপনাকে। বেতের নামাজের মাধ্যমে কি সারাদিনের নামাজ শেষ হয়? বেতের নামাজের পরে সারাদিনের আর কোনো নামাজ আছে? সারাদিনে আর কোনো নামাজ, বিভিন্ন নামাজ আছে না, বেতের নামাজের পরে আর কোনো নামাজ নাই। শুকরিয়া আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের আয়ের টিভির পক্ষ থেকে আপনাকে দেওয়া হচ্ছে একটি পক্ষ থেকে আপনি 2 নম্বর প্রশ্নটি পারার জন্য আপনাকে দেওয়া হচ্ছে আমাদের আয়ের টিভির পক্ষ থেকে একটি পা মোজা। শুকরিয়া আপনাকে। আপনার বলেছে নবীজির পছন্দের খেলা কি ছিল? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী কিছু খেলা খেলতো। হ্যাঁ, এই খেলাগুলোর মধ্যে কি ছিল? এই খেলাগুলো জানেন? হ্যাঁ, আপনি খেলছেন কোনো দিন? ফুটবল, ক্রিকেট খেলছেন? হ্যাঁ, এরকম খেলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ছিল পছন্দের। জানেন নাকি? না, আমি জানি না। এটা ছিল একটা তীর নিক্ষেপ। হ্যাঁ, উত্তর তীর নিক্ষেপ, ঘোড়া দৌড়, ঘোড়া প্রতিযোগিতা এবং কুস্তি। কুস্তি কুস্তি বুঝেন কি? না। কুস্তি হচ্ছে ওই যে কাঁধতে যে একদল একদলের সাথে, হ্যাঁ, ওইটাকে বলে কুস্তি খেলা। এই খেলাগুলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের খেলা ছিল। হ্যাঁ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খেলাতে জীবন নাশের আশঙ্কা আছে, ওই খেলা থেকে মানুষকে বিরত থাকতে হবে। শুকরিয়া আপনাকে। আপনার বলেছে কবর জীবনের প্রথম প্রশ্ন কি হবে? আপনাকে বলতে হবে এটা। কবরের প্রথম প্রশ্নটি কি? তোমার দিন কাহা है? তোমার দিন কি? এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তোমার দিন কি, অর্থাৎ তোমার ধর্ম কি, এইটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, মানে 2 নম্বর প্রশ্ন হবে। প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন হবে তোমার ধর্ম কি? না, প্রথম প্রশ্নটা হবে তোমার সৃষ্টিকর্তা কে, তোমার রব কে। হ্যাঁ হ্যাঁ, মান রব্বুকা, এর বাংলাতে হবে তোমার রব কে, কিন্তু কবরের ভাষা হবে আরবি। হ্যাঁ, আপনার বলছে হযরত আবু বকর সিদ্দিক এর কন্যার নাম কি ছিল? আমাদের সাহাবা, প্রধান 4 জন সাহাবা ছিল বা খলিফা ছিল ইসলামের। তার মধ্যে একজন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন খলিফার মধ্যে আবু বকর একজন। কন্যার নাম কি ছিল, অর্থাৎ মেয়ের নাম কি ছিল বলতে পারবেন? আচ্ছা, আমি আপনাকে আরো সহজ করে দিচ্ছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন খাদিজা। খাদিজা? জি না, উত্তরটি আপনার সঠিক হয়নি। আচ্ছা, আপনার আমি আরও যদি সহজ করে দেই, সেটা হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ছোট স্ত্রী ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ, আপনার বলেছে সূরা মুলক পড়ার ফজিলত কি? পড়েছে সূরা মুলক। হ্যাঁ, কোরআনুল কারিমে কয়টি সূরা আছে জানেন? জি না। জানেন না? কোনোদিন কি কোরআন পড়েছেন বা আরবি পড়েছেন? কোরআন হাদিস আমি পড়িনি। আলিফ বাতা পড়েছেন? আলিফ বা পড়ছি। আলিফ বাতা কি কায়দা সম্পূর্ণ করছেন? পারেন নাই না? আচ্ছা, আলিফ বাতা সম্পূর্ণটা পড়তে পারবেন? না। যদি আলিফ বাতা সম্পূর্ণ পড়তে পারেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি পারেন, তাহলে আপনাকে দেওয়া হবে একটি কান টুপি অথবা মোজা। আলিফ বা তা সা সিম হা খা তাল শিন শিন তৈ জয় আনগান ফেকাত। হয়নি, সম্পূর্ণ হয়নি। আমি তো পড়িনি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, আপনার প্রশ্নটি পড়েছে সূরা মুলক। কোরআনুল কারিমে 114টি সূরা আছে।
এই 114টি সূরার মধ্যে সূরা মুলক একটি সূরা। আর এর ফজিলত হচ্ছে যদি আপনি সূরা মুলক পারেন, প্রতি রাতে যদি ঘুমানোর আগে পরে ঘুমাতে পারেন, তাহলে আপনার কবরে আযাব হবে না। আর আমাদের তো মৃত্যুবরণ করতে হবে, তাই না? জি হ্যাঁ জি। আর যদি আমরা আমরা যদি এই সূরা মুলকটা আমল করতে পারি, তাহলে আমাদের কবরে আযাব হবে না। আপনার পড়ছে ইমাম মাহাদি কে চিনার উপায় কি? ইমাম মাহাদি কে জানেন কি? ইমাম মাহাদি জানেন না? ইমাম মাহাদি হচ্ছে কিয়ামতের অন্যতম একটি আলামত। কিয়ামত যে হবে, আমাদের যে একটা শেষ সময় আসবে কিয়ামত, এইটার একটি অন্যতম আলামত হচ্ছে ইমাম মাহাদি। ইমাম মাহাদি, এই ইমাম মাহাদিকে কিছু চিনার উপায় আছে। এই ইমাম মাহাদিকে আমাদের চিনার উপায় হবে, উনি হবে কুরাইশ বংশের, অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের হবে। এবং তার কপালটা কপালটা এরকম চওড়া হবে, বড় হবে, ইমাম মাহাদির। এবং নাকটা হবে কি লম্বা লম্বা হবে। এবং এই রাসূল ইমাম মাহাদি কোথা থেকে আসবে? ফিলিস্তিন থেকে আসবে। এবং আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি বংশ থেকে আসবে। শুকরিয়া আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি ইসলামিক টিভি চ্যানেল থেকে এসেছি, ইসলামের কিছু বেসিক নলেজ নিয়ে, ইসলামের ইতিহাস থেকে, যার মাধ্যমে আমরা ইসলামকে জানবো, ইসলামকে প্রচার করব। এই জন্য আমরা বেরিয়েছি। আর আমরা এই কাজটি করে থাকি কিছু ইসলামিক ছোটো ছোটো প্রশ্নের মাধ্যমে। যদি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরস্কার দিই। আজকে আমরা পুরস্কার নিয়ে এসেছি কানটুপি এবং পা মোজা। যদি না পারেন তবু আপনাকে দেওয়া হবে একটি আতর। বিসমিল্লাহ বলে একটা প্রশ্ন ওঠান এখান থেকে। আপনার পড়েছে কবর কি জীবিতদের জন্য কি উপদেশ দেয়? কবর আমাদের যে আমরা বেঁচে আছি, এই কবর আমাদের জন্য কি উপদেশ দেয়? কি বলে কবর আমাদের কি বলে? 5 ওয়াক্ত নামাজ কালাম করো, আল্লাহর নাম নাও, ভালোভাবে সহি সালামতে চলো, এই সব উত্তর দেয়। কবর আমাদের কি দান সৎকা করতে বলে, ভালো আমল করতে বলে, অর্থাৎ আল্লাহর যে ইবাদতগুলো আছে এগুলো করতে বলে। এবং এই কবর আমাদের মৃত্যুকে জাগিয়ে দেয়, স্মরণ করে দেয়। কারণ এই কবর দেখলেই আমাদের মনে হয় যে আমাদের কি মৃত্যুবরণ করতে হবে, যাইতে হবে। শুকরিয়া আপনাকে, অসংখ্য ধন্যবাদ।